হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে কিন্তু একটা রেসিপি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সেই রেসিপিটা এইটা নয়, সেটা আমি দেখাচ্ছি। তো তার আগে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো ওটসের ছিলা, যেরকমটা তোমরা জানো, এটার আমি একটা শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেইটারই ভিডিও আজকে এটা। আর অলরেডি আমার এখানে ওটসের শিলা রেডি হয়ে গেছে, আমার আর পাবলোর ব্রেকফাস্ট। এই যে দেখো, এখন আমি এটাতেই বানাই, খুব ভাল লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবথেকে বড় কথা, এটা লেগে যায় না। আর অল্প বাটার ব্রাশ করে, একবার বাটার ব্রাশ করলেই পরপর 4-5টা হয়েই যায় আরামসে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগে। আমি আর পাবলো আমরা এখন ওটসের ছিলা খাচ্ছি। চলো, রেডি বাবা? 1 2 3। পুরোটা মুখে ঢোকাও। পুরোটা হয়ে গেছে জলখাবার। পাবলোকে স্নান টান করানো হয়ে গেছে। এবার আমি বানাচ্ছি, এটা আমার জন্যই করে রাখছি বেশি করে, তাতে আমার 2-3 দিন চলে যাবে। আর এখানে দেখো, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর নুন দিয়ে আমি এটার একটা শুকনো এরকম একটা গ্রাইন্ড করে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো। তো এটার মধ্যে আমি এবার দেখুন, আমার শুকনো লঙ্কাগুলো একদম শুকিয়ে গেছিলো, আর বাড়িতে কোনো এক্সট্রা লঙ্কা ছিল না। তো সেগুলোকেই আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, একটা স্মুথ ব্যাটার। এরপর দেখো, বাজারে আমি খুব ভালো চিংড়ি মাছগুলো পেয়েছিলাম। তো সেই চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে কেটে আমি এটাকে নুন মাখিয়ে একটুখানি হালকা ফ্রাই করে নেব। তো এটা খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খুবই সুস্বাদু হয়। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর চিংড়ি মাছ দিয়ে আর আরেকটা চিচিঙ্গা, দুটোই তো খুবই ভালো টেস্ট হবে আশা করছি। আর এটা যেহেতু অনেক আগের ভিডিও, আমি পরে ভয়েস দিচ্ছি, তো খাবারটা খুবই ভালো হয়েছিল। তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো। এখানে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এটা তোমরা ভাত, রুটি, যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারো। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এই যে চিচিঙ্গে কেটে রেখেছি। তো চিচিঙ্গে তো দেখতেই অতগুলো মনে হয়, বাট ভাজার পরেই অল্প একটুখানি হয়ে যাবে। বাজারে অ্যাকচুয়ালি পাবলোকে স্কুল থেকে আনছিলাম যখন আজকে, তো চিচিঙ্গা দেখলাম আর চিংড়ি মাছ দেখলাম। তো প্রথমেই ইচ্ছা হলো যে চিচিঙ্গা আর চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোই হবে। তো এখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর আমি চিচিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গেটাও একটু ভালো মতো লাল লাল করে ভেজে নেব। আর বেশ কয়েকদিন ধরে ব্লগ দিতে পারিনি, কারণ একদম সময় হয়ে উঠছিল না। ব্লগ তো এমনি, ভিডিও তো রেডি ছিল, কিন্তু ভয়েস দেবার যে একটা সময়, সেটা একদম পাচ্ছিলাম না। প্রচণ্ড খাটাখাটনি যাচ্ছিলো এই কদিন ধরে। তো পাবলোর বাবা এসছিল, তো তার ভিডিও আমি সেরকমভাবে করতে পারিনি। এবারে পাবলোকে স্কুলে দেওয়া, আগে কি পাবলোর স্কুল টাইমিংটা একটু অন্যরকম ছিল, আর এখন পাবলোর স্কুল টাইমিং প্লাস পাবলো বড় হয়েছে, দুষ্টুমি তো আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো এই সমস্ত কিছু চক্করে না, রাত্রিবেলা যে আমি ভয়েসটা দেব, সেইটা আমি আর পারছিলামই না। এত টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যে ঘুমিয়েই পড়ছিলাম। তো যাই হোক, এই যে দেখো, এখানে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো, এখানে চিচিঙ্গেটা একদম ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর কি কি মশলা দিচ্ছি সেইগুলো এবার তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই নুন দিয়ে দিলাম। আমি কিন্তু আগে নুন দিইনি, কারণ চিচিঙ্গে ভাজার আগে যদি নুন দিয়ে দাও তাহলে জল ছাড়তে শুরু করে দেবে, আর চিচিঙ্গেটাও প্রপারলি ভাজা হবে না। এরপর দিয়ে দিলাম আমি হলুদ। খুব অল্প মশলা দিয়েই হবে এটা, কিন্তু খেতে খুব ভালো হয়। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ঘরোয়া মশলা দিয়েই করছি। আর এটা হচ্ছে আমার গুড়ের গুঁড়ো। তোমরা তো জানো আমি চিনি ইউজ করি না, যারা আমার ভিডিও দেখো তারা খুবই ভালো করে জানো। তো এটা আমি একদম ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাগুলো যাতে চিচিঙ্গে আর পেঁয়াজের মধ্যে যায়। তো এই রেসিপিটা আমি হায়দ্রাবাদে থাকতে খুব করতাম। আসলে হায়দ্রাবাদ তো একটা খুব শুষ্ক একটা জায়গা, যেরকম গরম আবার সেরকম ঠান্ডা বৃষ্টিও হয় আর কি। তো ওখানে চিচিঙ্গেটা 12 মাস পাওয়া যায়। আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু ওখানে চিচিঙ্গে খুব সস্তায় পাওয়া যেত আর কি। তো আমি প্রায় এই চিংড়ি মাছের দোকান তো সেরকম পাওয়া যেত না,
যাও বা মাছের দোকান পেতাম, অর্ধেক মাছ চিনতাম না। আর চিংড়ি মাছ, লোটে মাছ এইগুলো জানাশোনা ছিল, তো চিংড়ি মাছ আর এই চিচিঙ্গের মানে অ্যাভেলেবেল এত ছিল ওখানে, তো আমি মাঝে মাঝে এই রেসিপিটা হায়দ্রাবাদে করতাম আর খেতেও খুব ভাল লাগতো। তো এরপর আমি ওই যে সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কেউ গ্রেভি রাখতে পারো অথবা এটা ড্রাই রাখতে পারো, আমি এটা ড্রাই মতোই রাখবো, কারণ এটা ডাল দিয়ে, ভাত দিয়ে বা এমনি নর্মাল রুটি পরোটার সাথেও খুব ভালো যায়। তো হয়ে গেছে আমার মোটামুটি রান্না। এবারে আমি একটুখানি জল দেব, যাতে এই যে ওয়েস্ট আমি করব না একদম, এখানে অনেকটা পেস্ট লেগেছিল এই বোলটার মধ্যে, তো আমি এটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে ওটাও দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। তারপরই রেডি হয়ে যাবে আমার এই চিচিঙ্গে আর চিংড়ির এই দুর্দান্ত রেসিপিটা। তোমরাও ট্রাই করে দেখো বাড়িতে, অসম্ভব ভালো খেতে হয়। আর কারোর ইচ্ছা হলে একটু ঝাল করতে পারো, আমি অবশ্য একটু ঝাল করেছি কারণ এই শুকনো লঙ্কাগুলো বেশ ঝাল ছিল। তো এই যে দেখো রেডি হয়ে গেছে আমার চিচিঙ্গের এই রেসিপিটা। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর কথা কম বলে আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, চলো আমি খেতে বসে যাচ্ছি। আর তোমরাও বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা। আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আমি দুপুরবেলা খাবারে বসে পড়েছি, ডাল, কাঁচা লঙ্কা আর এই চিচিঙ্গার চিংড়ির রেসিপিটা নিয়ে। চলো দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগ এখন পরপর আসতে থাকবে একদিন অন্তর, আর শর্টস ভিডিও আশা করি আস্তে আস্তে দিতে পারবো। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে।